আমি প্রশ্ন করছি সম্মানিত অতিথির কাছে। আমার একটাই প্রশ্ন, দেখেন উনি এমন একজন তুখোর রাজনীতিবিদ আর কি, তাকে শাহবাগ চত্বর থেকে জুলাই আগস্ট এবং পুরা 2 দশক ধরে ত্যাগী এবং যথেষ্ট শ্রম দিয়েছেন এই বাংলাদেশের জন্য, খুব চোখে পড়ার মতো। ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে, আজকে আপনারা সরকার ক্ষমতায় আসছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এত দ্রুত আপনাদের মনে করেন যে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন মুখোমুখি হতে হচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে, যদি আপনারা ক্ষমতায় না এসে যদি এনসিপি বা জামাত ইসলাম যেত, তাদেরকে এই ধরনের মুখোমুখি হতো কিনা প্রশ্ন দিবেন। হয়তো বোঝাতে পারতেছি না আপনাকে। আর একটা জিনিস আপনার পরামর্শ ছোট ভাই হিসেবে, যে আপনার কাজ কাম কথাবার্তা যেরকম দেখছি খুব ভালো লাগে, এবং যতদিনই থাকেন ভালো থাকবেন, দেশকে ভালোবাসবেন, মানুষের কাছে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালাম। আমি দর্শককে ধন্যবাদ জানাই। প্রথমত তিনি আমাদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনেকদিন ধরেই তার পর্যবেক্ষক, সেটা বোঝা গেছে, এবং তার আশাবাদের কারণে ধন্যবাদ জানাই। আমরা চেষ্টা করব নিশ্চয়ই জনগণের পক্ষে যে লড়াই করেছি সেই ধারাবাহিকতাতেই আছি আমি মনে করি, এবং সেটার সাথেই থাকার চেষ্টা থাকবে। এখানে যে প্রশ্নটা আসে, মানে আসলে বাস্তবতা, মানে এটা আমরা তৈরি করিনি, বাস্তবতা তো তৈরি করে হয়েছে, এবং একটা ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন ধরে বাস্তবতা তৈরি করেছে। যে কোনো সরকারকে তো বাস্তবতাই মোকাবেলা করতে হতো। মোকাবেলা করার নীতিগত জায়গাটা কি, কি দৃষ্টিভঙ্গি থেকে, কি ধরনের নীতিগত অবস্থান নিয়ে, কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে আপনি এটা মোকাবেলা করছেন। এই সরকার যেভাবে একদিকে সামাজিক সুরক্ষা, অন্যদিকে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের মতো মৌলিক জায়গাগুলোতে বিনিয়োগ, এবং সামগ্রিকভাবে একটা বিনিয়োগ নির্ভর কর্মসংস্থানমুখী একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য, তরুণদের যে আমাদের শক্তি সেটাকে কাজে লাগানোর জন্য, তাদেরকে পুরো অর্থনীতির মধ্যে একটা প্রাণশক্তি হিসেবে ব্যবহার করা, কাজে লাগানোর জন্য, যুক্ত করার জন্য এই সবগুলো জায়গা পরিবর্তন করার চেষ্টা করছে। সেটা জ্বালানি হোক, বললাম ব্যাংক খাত, আর্থিক খাত হোক, মানে আমাদের ব্যবসা বাণিজ্যের পরিবেশের জায়গা হোক, কিংবা আমাদের প্রযুক্তিগত জায়গা হোক, কিংবা প্রাণ প্রকৃতি থেকে শুরু করে আপনার প্রতিষ্ঠান তৈরি হোক। এখন এই প্রত্যেকটা জায়গাতে প্রতিটি মানুষের, নাগরিকের নিরাপত্তা, তাকে ইনক্লুসিভ করা, এই সরকার যে ধরনের তার যে সামগ্রিক দৃষ্টিভঙ্গি, মানে একটা গণতান্ত্রিক, মানবিক এবং একটা কল্যাণমুখী মানে বাংলাদেশ এবং একটা ব্যবস্থা বিল্ড আপ করা, সেটা দিয়ে কিন্তু জনগণ মানে এই সংকট মোকাবেলা করছে। এবং এর ফলে সংকটের অবস্থার মধ্যেও জনগণের যে মানে তার যে দুর্ভোগ, সেইটাকে কিভাবে অ্যাড্রেস করা যায়, এবং সেটা সবচেয়ে প্রান্তিক মানুষটারও, মানে কেউ যাতে বাদ না পড়ে, এই নীতি সরকার যেভাবে কার্যকর করার চেষ্টা করছে, নিশ্চিতভাবে কোনো কমতি নেই। এইটা খুব গুরুত্বপূর্ণ। ফলে অন্যরা কিভাবে করতেন আমরা জানি না, বাট এইটা মানে এই জায়গাটাতেই আমরা আমাদের মানে ভূমিকা রাখার চেষ্টা করছি।